বদরের প্রান্তত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তর মধ্যে আই গেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিগন মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের অলনরে তাইতে নদের ফিট যেতে বেরাত বাজি গিয়ে এখন আর হনিমিককে যাইবার লাই জায়গা নাই এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 313 জন যে মুসলমান হল আছে ইতারার লইরন বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান। ফুয়ারে গুড়া আছে শুধু দুয়া, তলোয়ার আছে 8 17 রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতন তলোয়ারের অভাব নাই, গুড়ার অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া, ঐতিহাসিক যুদ্ধ, প্রথম যুদ্ধ। মুসলমান সংখ্যার দিক দিয়ে কম, মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য। 313 জন মিলি মাত্র দুয়া গুড়া, 313 জন মিলে 8 তলোয়ার। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন বাদে দুনিয়াত আর হনে জ্ঞানের নাম লইনা নাই। চতুর্মুখী বেকুন মুশরিক অল কাফের ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই, কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনের নাম মান লইরে দেখম আল্লাহর এই অনে আর একা করে সাহায্য করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করেন দে আসমানতন বৃষ্টি বর্ষণ করে গিয়ে খেয়া হদ মুসলমানল জিন্দি তিয়াল ইন্দিয়া সিলদে বালো, কাফেরল জিন্দি তিয়াল ইন্দিয়া সিলদে ময়না মেডি। এখন জ্বর যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর করে গিয়ে কি গিয়ে বিড়বিড় গিয়ে নেওয়া যায় বালুক যেতে জ্বর করে গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান থিয়ে গিয়ে তলোয়ার লই কাফের হল বিড়বিড় গিয়ে যেতে গিয়ে এঙ্গরে মাইতে চলি তুমি তো ফরিয়ে সরাহাইরা ওটা জাগইব মুসলমান হলো শুধু এঙ্গরে হাড়ে দে খসু হাড়ে মান হাড়ে দে এং ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করি কিন্তু মুসলমান হলো গজওয়ায়ে বদরের মধ্যে ফজায়ে বদর পয়দা কর একবাল হদ হতা আল্লাহ জিবে 313 জনরে 1000 রুদ্দি জয় যুক্ত করাইয়ে পাওয়ার একটা কমবে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি কা করি ব্যাখ্যা করি দুর্বল নয় হয়তো না না ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। একবার মরহুম হদ মুসলমান জাতি 2024 সালে দাঁড়িয়ে যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয় আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা পাঠাই সহযোগিতা করি গে আজিয়ার দিনত ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না করিব হজায় ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি বিদায় হজের ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বেগুনের একত্রিত করি ফুসাল্লাত দে আল্লাহ হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইর দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট হই দিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটানোর আগমন করানোর উদ্দেশ্য কি
তাম পৃথিবীর রূপ পরিবর্তন করন, মানুষের মেজাজ পরিবর্তন করন, মাইন্ড পরিবর্তন করন, সমাজ ব্যবস্থা পরিবর্তন করন, শিক্ষানীতি পরিবর্তন করন, সমাজনীতি পরিবর্তন করন, আন্তর্জাতিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে পরিবর্তন করিয়ে নতুনভাবে পৃথিবীর সাজন ইয়ানই আল্লাহর উদ্দেশ্য। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুন ফুসাল্লাত দে আরে আল্লাহ দায়িত্ব জিয়েন দি ফাটাইয়ে আয় পরিপূর্ণ আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম হলা আত্মলা সাক্ষী দে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বাল্লাগতা আল্লাহ হাল বাল্লাগু তাই ফসাইনে ইতরা হত অবশ্যই না ফসাই এটা কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল বর্মিকে তুলি হত আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ না সাক্ষী তাহন এই 1,24,000 সাহাবায়ে কেরাম হলে সাক্ষী দিয়ে দে, অন সাক্ষী তাহন ইতারও সাক্ষী দিয়ে দে। আর যে দায়িত্ব দিয়ে দুনিয়াত ফাটাইয়ন আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই এত বড় বিপ্লব ঘটাইয়ে দে, পৃথিবীর এত বড় পরিবর্তন ঘটাইয়ে দে কির মাধ্যমে ঘটাইয়ে? অস্ত্রের মাধ্যমে ন, তলোয়ার এবং গাছ জুড়ে ন, ক্ষমতার জুড়ে নয়, অল্প টাইমত এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দে আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। খুলুকা আযীম, এটা আজিম শব্দ ইবা কোরআন শরীফত জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার। সুবহানা রব্বিয়াল সিজদাত গেলে কি হয়? আলা রুকুত গেলে সুবহানা রব্বিয়াল আযীম ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই আযীম শব্দ ইবা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে দা আল্লাহর শানত। এই আজিম শব্দ ইবাদি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে। হে নবী অনইলাম দে খুলুকা আজিম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্র ইদে পৃথিবীর সেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। অজ্ঞাতে খুলুকে হাসান, খুলুকা হাসান মানে শনিকে অনর ক্ষতি করে গিয়ে অনর জেদ্দুর ক্ষতি করে গিয়ে অনে ইবেতুন এদ্দুর বদলা লইয়ন সমান সমান উল্লে না। এই এখন আগর নাম নেই, চোখ তুলি চাইলে গালি গেলেই, ওল তুলিলে মুসরি বাই মিলেই ইল্লে নয়। আর নামত ধরি চাইছে পুরলা চিবি দিম ইল্লে নয়। শনিকে অনেক ক্ষতি করে গিয়ে জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে অনেক বদলা লইবেন যে হুব হুয়ের দূর। ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। জেদ্দুর অনর ক্ষতি হইয়ে এদ্দুর অনইবাতুন বদলা লইয়ন। ইবারে হয়তো খুলুকে হাসান, খুলুকে হাসান। আরোগ্য আছে তো খুলুকে কারীম। খুলুকে কারীম হয় যে শনিকে অনর ক্ষতি করে গিয়ে অনে ইবাতুন বদলা নলইয়ে মাফ করে দিলেন, বদলা নলই মাফ করে দিলেন। এবারে হয় দেখি খুলুকে ও মাথা ন করিম ইনায়া ব্রাজিলে লই চরিত্র হ প্রকার, 3 প্রকার। ওগরা হয়তো খুলুকে হাসান, জেদ্দুর ক্ষতি করি গিয়ে এদ্দুর বদলা। এবারে হয়তো খুলুকে হাসান। আর খুলুকে করিম, শনিকে ক্ষতি করি গিয়ে বদলা নলই কি করি দেন, মাফ করি দেন। আরোগ্য আছে এই দুনুয়াত্তন সেরা, এই দুনুয়াত্তন সরস সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র। এবারে হয়তো খুলুকা আজিম, শনিকে ক্ষতি করলে বদলা তো নলইলেন, মাপ তো করে দিলেন, উল্টা জিবাই ক্ষতি করে গিয়ে এবার একখান উপকার করে দেন। জিবাই ক্ষতি করে গিয়ে এবার আরো কি করেন, উপকার করেন। এই চরিত্র ইয়ে আসলে আর নবীত্ব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই তো খুলুকা আজিম।
খুলুক আজিম সম্পর্কে হাদিস শরীফত আছে। তো খুলুক আজিম হয় যে তিনজন জিনিস। একখানে ঈদে সইল মান কতাআক, খনিকে অনল্লা সম্পর্ক ছিন্ন করি গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন, ইবেল্লাই সম্পর্ক স্থাপন করলেন। ওয়াফু আম্মান জালামাক, খনিকে অনরুর জুলুম করি গিয়ে অনে মাফ করে দিলেন। ও আহসিন ইলা মান আসা ইলেক, খনিকে অনর ক্ষতি করি গিয়ে জিবাই ক্ষতি করি গিয়ে ইবার অন উপকার করলেন। এই তিনজন জিনিস সমন্বয়ে এবার হয়তো খুলুকে আজিম, এবার হয়তো কি খুলুকে আজিম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই, সর্বপ্রথম ওহী যাতে নাযিল হই। ওহী নইতে বাড়ি জিনিস, ওহী হইতে কি বেশি বাড়ি জিনিস। এটা অনেক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো তখন হুজুর ঘামি যেত। এক সময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা হদে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানোর ওর মাথা রাহিয়ে শুয়ে হুজুরে তো আতি কি আই দেখ আর রানিয়েন ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে, বাড়ি পাথর রাইলে জেলে ওজন আর রানিয়েন হদিলে বাড়ি হই গিয়ে আয়ে নয় আতাশ করি দে। কিন্তু রসুলের কষ্ট হয় বলে আইজুরের নহর কিছুক্ষণ পরে অটোমেটিক দিতে ইয়ান স্বাভাবিক গিয়ে তো রসুলের তো ফসল নিলেন তো কিছুক্ষণ আগে আর রানিয়ান একবারে সিঁড়ি ভরি দিতে সেরে বাড়ি গিয়ে হদে এই মাত্র জিবরাইল আমিন আইরে ওহি নাজল করি দে ওহি হইতে বাড়ি যার হারানো যাইরে এই বাড়ির বড় ইন তুই সহ্য করি না পারো তাহলে ওহি হইতে বাড়ি জিনিস। সর্বপ্রথম যাতে ওহি নাজল হই হড়ে গার হেরাত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইর অবস্থান করি কি জিবরাইল আমিন আইরে আর নবীর হদে ইকরা ফরগ, ইকরা মানে কি ফরগ। জিবরাইল আমিনে যাতে নবীর ফুটতে হইয়ে আর নবী হতে মা আনা বিকারিন, আই ফরিদ ন জানি, আই ফরিদ ন জানি এক মানি। আর উস্তাদ জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামি মশাইখুল হাদিস হাকিমুল ইসলাম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই খতিব আজম মরা সিদ্দিকা মুসাব রহমতুল্লাহ রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুকতা বয়ান করি গেছে। হয়তো জিবরাইলে যেতে নাকি আর নবীরে আইরে হদে ইকরা ফর আর নবীয়ে মা আনা বিকারিন হই আই ফরিন্ন জানিয়ে ন হয় জিবরাইলে যেতে ফুটতে হইয়ে আর নবী বলে জিবরাইল তুমি ফুসাল্লাতে কি ফরি গিয়ে আগে বিষয় ঠিক করে দিও, কি ফরি গিয়ে আগে কি করো বিষয় ঠিক করো। খেয়া হতে ইয়ার আগতে আর আবু জাহিল্লে বহুত কিছু ফরাইতে চাই, আবু লাহাইবে বহুত কিছু ফরাইতে চাই, উতবা সাহিবা ওলিদ ইবনে মুগীরা ইতারা বহুত কিছু ফরাইতে চাই। ইতারার ফরানি জ্বালায় আয় এটা গাঁথর ভিতরে আগে গই এটা আইরে তুমি আবার ফুটতে হতে কি ফরি গিয়ে ঠিক করো, কি ফরি গিয়ে ঠিক করো। প্রথম তফসির মতে মা না বিকারিন মানে আই ফরিন ন জানি কিয়া আর নবী আছেন তো উম্মি, উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে কি নয় মূর্খ নয়, উম্মি মানে জীবত দুনিয়াত হনকিয়াতুন এলম অর্জন নগরী হন প্রতিষ্ঠানত আনুষ্ঠানিকতার সহিত ভর্তি নইরে সমস্ত আলেমর এলম সমস্ত নবীয়লর এলম আল্লাহ জিবারে দান করি গিয়ে হনকিয়াতু ফরন সারা সবচেয়ে বড় আলেম জিবারে বানাইয়ে ইবই দাঁড়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেতে জিবরাইল আমিনে রসুলের ফুটতে হর রসুল হদ নাই ফরিদ ন জানি জিবরাইল আমিনের সিনাত বাজাইর উপর চাপ দিয়ে আবার হদ ইকরা ফর রসুল হদ মা আনা বিকারিন আই তো ফরিদ ন জানির জিবরাইলে আবার চাপ দিয়ে আল্লাহ রসুলের আবার হদ ইকরা রসুল হদ মা আনা বিকারিন জিবরাইলে আবার সিনাত বাড়াইরে চাপ দিয়ে তিন সাবে জিবরাইলের সিনের ভিতর সমস্ত আসমানি কিতাবর এলম সমস্ত কোরআনের এলম জিন আছিল ফটোস্টট মেশিনে যেভাবে চাপ দিলে হাবজত উড়ি যাগই এই তিন সাবর মাধ্যমে আগর ফরর সমস্ত এলম ব্যক্তিন আল্লাহর পয়গাম্বরের সিনাত ফটোকপি হয়ে গিয়ে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই প্রথম ওহী নাযিলের পরে একেবারে গা জরুরি গিয়ে গাত হাফ শুরু হইয়ে শরীরের দিগাম বাইরের তুরি তুরি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আইরে হদ ও খদিজা জাম্মিলুনি 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 আর
একখান চাদর জাফাই দিও, আর একখান সম্বল জাফাই দিও। ইন্নি খশিতু আলা নফসি, আর তুম ডর লাগের আই তো বেশি দিন নবাইছি আল্লাহর মারা যাই আল্লাহ। তখন খদি যায় আল্লাহর পয়গাম্বরের সান্ত্বনা দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ জিন্দেগীত অনর বেইজ্জত করতে নয়, অনর আল্লাহ অসম্মানিত করতে নয়। কিয়া অন যেই চরিত্রের অধিকারী, অনতুন যেই গুণ আছে, যেই চরিত্র আছে, এই চরিত্রের এই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ কোনোদিন ইতারারে বেইজ্জত করতে নয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন ফুসাল্লাহু আলাইহি ও আম্মাজান আর নবীর চরিত্র কি? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ দে আর নবীর চরিত্র এই 30 পারা কোরআন, নবীর সিরত এই 30 পারা কোরআন। এখন আর হন ভাই, আর হন বন্ধু, আর হন বাপ, আর হন দাদা যদি এন হয় আই সিরতুন নবী না মানি, ইনহার নহইস তুই মরি যাবি তেরবি দে, আর সিরতুন নবী মানাই না পারিবি। এলে যদি হন ভাইয়ে নবুজির হইলে এবার হাসাই বিনয়ের সহিত হাত জোর করে আবেদন করি কেম দে সিরতুন নবীর মানি ঈদে 30 পারা কোরআন, তুই সিরতুন নবী না মানান মানে কোরআন না মানা। আল্লাহ হেফাজত করুক, আমিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তুন ফুসাল্লাহু আলাইহি আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানন কি? তখন হদে কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিও ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুন রু বাইর গেলি বা 30 পারা কোরআন হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম, খুলুকে আজিম মানে হনুকিয়ে যদি নবীর হন ক্ষতি করে নবী বদলা নলয়, শুধু বদলা নলয় দে না মাফও করি দে, শুধু মাফ করে দে নয় জিবে ক্ষতি করি গিয়ে উল্টোইবার আরো কি করে উপকার করে। গজওয়ায়ে উহুদ শুরুর যুগত, শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যাবে। এই টাইমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কমান্ডার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মুজাহিদে ওলার সাজাদ দে টেমিবেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 50 জন মানুষ ঠিক করে দিয়ে তোমরা ফার এবার ঠান্ডার মধ্যে, ফার এবার চৌড়ার মধ্যে থিও ইয়ত অবস্থান করো। আই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম ইয়ত অবস্থান করে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কাফেরল আস্তে আস্তে দেজার গই মালে গনিমত ই রাহি বেগুন ফেলাই দেজার গই, তো মুসলমান হলে আস্তে আস্তে মালে গনিমত ফেডা। এটিমের মধ্যে ওই 50 জন জুনরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফারের খান্ডার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে দিতেরার ভিতরে অনেকে হদ দেয়, হদ যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফেরল দেখি ওই মুসলমান হলে গনিমতর মাল ফেডা আরও যাই রেখে সহযোগিতা করি গই না কে কে হদ না আর তো রসুল হয়ে যেত পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ করতাম না, আর যাইতাম না। এই 28টা 10 জন আসিল আর গুণ বেগুন আইর গনিমতর মাল ফাডা। এই টাইমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ ন করে এই টেমিবের মধ্যে বিতরুন কাফের দলুন ওই বাদ যে ফারর খান্ডাই বেদি আইরে মুসলমান গনিমতর মাল ফাড়াত দে ওহুদর ময়দানত এদূরত এলু ফাতারি আক্রমণ করিয়ে এমনভাবে মুসলমান হলরে নির্মমভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গাম্বরের দন্দান মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গাম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি যারা কথা ন মানে ইতার ইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসার ইতার আল্লাহ নমাতের এত্তর হাম কেনে গইলিয়া আয় তোমার আর হইলাম দে এই জায়গায়দের স্থান ত্যাগ নগরি বললাই পুনরায় নির্দেশ দান পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইতার আল্লাহ নসার। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে নবী রে ফাফু আনহুম ইতার মাফ করি দাও না, ওয়াস্তাগফির লাহুম অনইতার আল্লাহ মাফ চান না, ওয়াশাবিরহুম ফিল আমরি ইতার আর মশওয়ারার মধ্যে শরীক করন না। ইম বেগিন হদ দে কিয়া হদ অনইলেন দে খুলুক আজিমের অধিকারী, মহান চরিত্রের অধিকারী অনে তারারে মাফও করি দেন, শুধু অনে মাফ করে দিবেন দে নয় আর হাসত তারাল্লাই অনে মাফ চান, শুধু মাফ চাইবেন দে নয় ইতার আর মশওয়ারার মধ্যে শরীক করন। সুবহানাল্লাহ। এটা ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি থনিকেতন কি নলয় বদলা নলয় ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ যুদ্ধের ময়দানত যদি খনকিয়ারে
জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করি বললাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসাবে মার্গে দিন ভিন্ন কথা এনে ব্যক্তিগতভাবে রসুল কোনোদিন হনুকেতন বদলা নলয় যেন নাকি লবিদ্বীপ না আসমক ইহুদি ইবে আর নবীরে জাদু করি কি জাদু জাদু টুনা হদিন না নিয়ে মানে অনেক সময় চাহ চাইতেও যায় হয়তো একটা চাই চাই এতিয়া হন কিছু নগরে বৈদ্যুৎ সহন সারা এই আজি একো হাদিস ফরাইলাম দিয়ে এটা আছে তো রসুল ফরমাত দে কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হনিকে হনক গণকর হাসে সাই শূন্যের হাসা আইরে যদি ইবে হন কিছু সাই সাই ঈদ হয় হয়তো শুধু দূর করিয়ে দেয়া হয়তো ইয়া নদ্দার এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাইতর হন ইবাদত আল্লাহ কবুল করতে না হন ইবাদত এটা নামাজের আল্লাহ খাস করিয়ে দে নামাজিয়া জামিউল ইবাদত ইবাদতের রাজা দেত আল্লাহ তো যেটা নামাজ আল্লাহর হাসে কবুল নইলে অন্যই না কবুল নইলে এলি ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে তো ইহুদির বালক ছোট হওয়া ইবের হাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে দে অনি দাঁত লইয়ে গারব এত হদি চুল লইয়ে ই লই এবার এটা বিভিন্ন মন্ত্র ভরি ভরি ফুদি বান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর সাবাই দিয়ে রাজি জাদুঘর কি হারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গেল হন কিছু মনন না তার এনে এখন নামাজ পড়ে এসে আবার আয়েশা সিদ্দিকার হদা আয়েশা হানি দেয় না খেললা হত জুবানাইতে খেললা এখন নয় নামাজ পড়ে এসে এনে এখন বাদ থাইয়ে এনে আবার হদা পান্ন দিবে হদা এখন হাইয়ন দেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির গিয়ে সন্নত কি করে কি হরিণ ঠান নবার মাথা অস্থির গিয়ে এই অবস্থাত আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি উনার মুআউযিজাতাইন হয় আর দেশত সাধারণ মানুষ এই তের বুড়া বুড়ি হলো বরকুলুজু ছোট কুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু ছোট কুলুজু এন হয় এন মাদ্রাসাত ফরে দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে মুআউযিজাতাইন হ কুলাউযু বিরাব্বিল ফালাক বিরাব্বিন নাস হ বরকুলুযু ছোট কুলুযু হ সূরা ফালাক বা সূরা নাস হ জিবা হবে হ দুনুয়া সূরা দর গুণ এই সূরা দুনুয়ার মধ্যে আয়াত আছে 11 এই দুনুয়া সূরা কোন জিবরাইল এবং মিকাইল দুজনের মাধ্যমে আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে রে একতা হো দিয়ে দে ইতের একজন হতা হ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমর অবস্থা তো রসুলের চোখ গুম যা দে কলবে গুম না যায় এটা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইলে মিকাইলতন ফুসাল্লাত দে হদিবা হন হদিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইলে হদ দিবে তো খেয়ে নিয়ে দে হদিবারে জাদু করি গিয়ে হন করি গিয়ে হয়তো লবি দিব না আস কিভাবে করি গিয়ে হয়তো মাথা আসরে দে চুলর দাঁত লইয়ে রে চুল লইয়ে রে গিরে মারিয়ে রে এই বীরে জরওয়ান নামক গর্তর ভিতর পাথর সাফা দিয়ে রেখে দে তো হদা এত বাঁচিবার ইন বালা হইবার উপায় কি হদা আল্লাহ দুয়া সূরা ফাটাইয়ে দুনো সূরা মিলি 11 আয়াত 11 আয়াতুন ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে হই ইতারা দুজন গই আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবায়ে কেরাম হলর বইর হদ ও এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আছিল যে ইয়ানোর কারণটা আর ভাই এক ইহুদি হদা জাদু করি গিয়ে আর জাদু টুনা করি আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত হালি আর দুয়া সূরা নাযিল করি ইয়ানোর চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমরা জয় যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে
এটা কিছু জিনিস আছে ইনেকা লইয়া গই সাহাবাই কেরামল যাইরে গর্তই বেতন জিনিসই নেন আল্লাহর পয়গম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়াতুম ফরিফু দিয়ে গিরাউন কুলি গিয়ে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে ইরে হদ দে ইযান লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব অনে আর ইজাজত দন আই এই ইহুদিদের গদ্দনা আনিয়ে অন সামনে দিও কেন সাহস অনর জাদু টুনা করিয়ে কষ্ট দন আর মতো দুঃখ অনর আশেক তাহিতে আর মতো দুঃখ অনর সাইদা তাহিতে আর মতো দুঃখ অনর এই সহজ কর্মী তাহিতে অনর কেন ইহুদি জাদু টুনা করে কষ্ট দিব হুজুর আর ইজাজত দন আই তার গদ্দনা হারি ফেলিও আল্লাহ পয়গম্বর হদ উমর আইবার মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবাই নবুজুদ দে ইবার বংশত্বন যদি আতিক্যা কোনো কিয়াই আর ধর্মরুয়ার আর ওরি বানানিয়ে যদি আরোগ্য উম্মত যদি বাড়ে দেয় আরোগ্য উম্মত যদি এর বাড়িয়ে দেয় তাহলে কিয়ামতের ময়দানত আরোগ্য উম্মত না বাড়িব না এত লাইবার মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যে ব্যক্তিগত বিষয়ে হনকেতন বদলা নলয় মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন এই অবস্থা গ্রাম্য একজন বৌদ্ধ কাফের আইরে মসজিদে নববীর ভিতরে ফেশাক করতে বগি হড়া মসজিদ দুনিয়াটা জায়গা না বাদ ফেশাক করতে বগি আর মসজিদ যেই মসজিদত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সব মসজিদে নববী এখন এবার যাতে ফেশাক করতে বসছি সাহাবাই কেরামল যারা আছে নিতে এই সাহ হত্তর ডাঙিস মশালার নাম গো ফেশাক করে বলে জায়গা না হতে না ইত্যাদি দিয়ে মিয়া উঠ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারাতে সাহাবী হলো রে ও দাউহু সারি দিও মানা না করিও এবার ফেশাক করে দিল কিয়া তোমরা মানা করত দে তো অর্ধেক করি গই তো অর্ধেক করি থি যেন দোয়া ভরিব বেশ করি করলি কি গড়া ভরিব দোয়া ভরিব দুয়া যেতে ভরিব অর্ধগতি রাত বাঁধানো তো বাদ মানানো করি এটা ফেশাক করে দিল ফেশাক করি ডরার কিন্তু এলাটা এই এটা যেটুকু মানুষ আছে না এই অবস্থা যদি ইন্দু আয়ের এটা ফেশাক করে ইতার আলাদা জিয়াতা যাইতে দিবেন না আমাদের জিয়াতা যাইতে দিবেন না ইতে খুললে ডরাইব ইয়ে ইবে ইতে না ডরাতে আর তো আগতে ফেশাক গড়াই লই নি এখন ফান মারা হনি বাড়ি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার ডাকি ও কে ইন্না হাযিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা ফেশাক করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা ফেশাক না করে তুই আর ইন্না হারা দেব দেরি তো গরকি অসুবিধা নাই জগই ওয়া এবার কে কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে ই পরিষ্কার করি দিও এবার আর ইন্না হারা দে বেচারা যোগ্যই ইবে বলে মেলহাইয়ে মাসন না করে আও এটা সাহায্য হতো যেতে আগে ইতারা গেল ইতারা সাহাবাই কেরাম হলো তোমার মারিব দিয়া যেতে আগে মানুষ ইবে হত দুজন যাইতে আমরা আমারে কে হতায় ফোন নিদি মুসলমান নবী আছে দে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তারে তাৎক্ষণিক গুসা লইয়ের হন সিদ্ধান্ত ন দেয় বেশা বেশি মানুষের মাপ করি দে হতে এই জিনিসটা নাই ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললাই আই ইচ্ছাগিরিতে মসজিদের ফেশাক দিই কিতান দিলাম ফেশাক দিই নেবা দিলাম না যাইতে না ইয়ার প্রমাণ অন্য সাহায্য দে ইয়া তাই যেদুর ব্যাপিলে আমি মনে হই দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে শুধু সোয়ার মারিবি না আর মারি না ফেলিবি ইয়ে সোয়ার মারিবি দূরের কথা যেভাবে নরম ভাষায় মিষ্টি সুর অনার কথা হইল আই যেদুর অনর চরিত্রের ব্যবহার আর তোর ধারণা আছিল ইয়ার তোর আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যাইতাম নয় ও সাহাবি হল মসজিদ ফরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল দে রকম মানুষ হলরে বেশা বেশি মাফ করি দেন এক ইহুদি রাতি আইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লই মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ফালইউকরিম দাইফা, যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, অবশ্যই অবশ্যই বেতন মেহমানের সম্মান করন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতিয়া হানাফিনা হাবাই রুমেকান তাই বললা দি হানি বেগেঙ্গে বেচারা রাতিয়া আরিন না পারে আরে বিছান জিবে তাই বললা দি ফাহানা করে দি ফাহানা করে কি তো হনহর আর ডরা হবো দিয়ে আর এখন মারামারে হনি ফেলে রাতিয়া পেঠা বাইয়ে তাই বললা জাগো দিয়ে ফাহানা না বিছানত করে দিতে হইয়ে না হ্যাঁ হয় আর গেল দিব তো হইব এটা লাইবে চুরি করি দেখি দে তলোয়ার গান ফেলা গিয়ে দেখি দেখা কি ফেলা গিয়ে তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় আতর মধ্যে কিতা হ্যাঁ মোবাইল ইবে ছাড়া মানুষের চলাছে না এখন এবার দেখা যার দেরি এতুন ফেনি গেই হই এরপরে খবর পাতে মোবাইল ফেলাইছে চার না যাবে ও না এটা দিয়ে বিকাশে ফাটার দিলে বিকাশে ফাটা দিতে আর নইলে সমাজ সব কে দিয়ে এটা ফাটা ভরিব আর নইলে ওদের মোবাইল লইতে বন্ধ করে রেখে আসি মানে তো তুলি ইবে এলে প্রয়োজনীয় কি এটা লাই 7 জায়গার মধ্যে মর্যা জিকির করেন সারা জমির ফিরে তেরে দে তো গইতে তলোয়ার কে তলোয়ারই সবসময় মানুষের টাকা দেবো সবসময় মানুষের টাকা তলোয়ারই নই দে তের মানুষ হলোর মোবাইলের নান আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতারা আগর মানুষ যোন আছে উনর কি হয় সদিন চলিবে না চল যান না ফুরন দিয়ে হাইলে এই যে থাকে গেছি না আগর যুগতো ই দেশ সদ্দুর না জানে আগে আসেন তো বাংলাদেশ ইয়ার পরে আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ মাই করি দুনিয়া কই কে দাঁড়িয়ে যাওয়া হস কি ওটা আগর যুগরই না তাই যাবি কিনে কিছু তো খাইয়ে নি তারা ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেয় ফেসবুক না দেয় ও মানুষ না তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর তো অস্থির লাগে ইতেরা একদিন কোরআনের তেলাওয়াত গিরিন না হইলে অস্থির লাগে এতাল্লাহ ইতেরা কোনো কিছু ছাড়া তামাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর ঘনার মধ্যে 92% আমার ফারসন বাদ করলে 92 যাগই ফেললে 99 যাগই সারা পৃথিবীর মধ্যে ফারসান হিসাব করি মুসলমান কতগুণ আছে সহগই সাধারণ একটা ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনের দূরকে ফেকুন্নান গুলি করে মারে বিলাতে মুসলমান কান্ট্রির নেতা হইয়ে ফিলিস্তিনের পক্ষে না যাই ইসরায়েলের পক্ষে গিয়ে কিয়া ডরাত দে ওটা আই তারিখে গেলি তে আবার আর মারলে কেউ নেই ইহুদি বে তলোয়ার ফেলে দেখি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমত নুডিয়ে মেহমান করলে আসে নাই কেসে ফেলে নজর হওয়া যত যা তত করে নাক ভিতরে ও মারে যাইর দেহ দেড় বেহানা আল্লাহর পয়গম্বর আর চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল কই আর না ঘরে তখন আর দ্বারা কষ্ট হয়নি হয় আইলে এনে হরর বারের ভিতরে গেল নদ্যম গোলামর হওয়া গোলাম একটা খাইয়ে দেখি না এঙ্গরি বরবাদ দিয়ে গেল কি ফাইলে ডেনাতে বাতে সোয়ারাইতেন এন নহইও এই স্বাভাবিক এন নহইও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো আফসোস করে দে হায়রে আর দ্বারা হনো মেহমান কষ্ট হয়নি নামাজ পড়ি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন তলোয়ারিয়ান আল্লাহ ইহুদিতে তো আনা করে ইতে আবার আসছি ইতে খেয়াল করে রসুলের নদাহে পান করে আস্তে করে ঢুকি তলোয়ার গান লই যাইবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে ইন সাফ করে ইতে ফিজু দিয়ে আইতি এই রসুল ইতারে দেহের না দেবে আয় অনারারে দে সামনে দেই ইকে দেই না অনারা আর দেখতে লাগবেন কিসে দেখতে লাগবেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান মুজিজা হইতে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতো পিছু এভাবে স্পষ্ট দেইতো এখন ইতে আইরে ইতে মনে করে তার না দেহারি আস্তে আস্তে আইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা আইতে না দেই মান বলি রে ইতে আইয়ো গাড্ডা হাইলে ফিরগম দিতেন না রাসূল ইতে হাম করে এনে গাড্ডা হাজা তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরগি ইতে ডরে গিয়ে হুজুর আয় আর না ভারি আর মাফ করি দাও
ইতে মাফসাদ এতে মেও কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হায়রে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদিদের তো মাফসাদ করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ও ভাই গত রাতে ওনার বাড়িতে মেহমান আসিলেন ওইটারে আড্ডার আয়ন কষ্ট হইয়ন আয় যথাযথ বাবা ওনার মেহমানদারের হক আদায় করি নওয়ারে আয় অনতন মাফসাদ অনর তলোয়ার গান লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারের হক আদায় করি নওয়ারে আর মাফ করে দিয়ন এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানাও করিলাম ওগো গেট গেটও না মারিলাম উল্টা আত্মন মাফ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতানো হইব হুজুর অন ফাহানাইন ফরে পরিষ্কার করি গন আগদি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকে একটু বদলাতো নলয় মাপ তো গড়ি দিয়ে দে ঠিক আছে আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জীবের কোন তুলনা নাই ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবীর রসুলের মধ্যে আমি মুহাম্মদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান শুধুমাত্র দূর ইয়া নেই দে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারেস্তান আর নবীর স্থান তাহলে আর নবীর স্থান কি শুধু আল্লাহর ফরদের দূর আর বেগুনোর ওরে এত পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনে নিজ নিজ গুত্তরল হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতো হইয়ে কোরআন শরীফে তো আল্লাহ বয়ান ফরমান وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا
ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীর ব্যাগুণতন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগুণতন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আয় তোমার সফিউল্লাহ বানাইর, ও নূহ আয় তোমার নজিউল্লাহ বানাইর, ও ইব্রাহিম আয় তোমার খলিলুল্লাহ বানাইর, ও দাউদ আয় তোমার খলিফাতুল্লাহ বানাইর, ও সুলাইমান আয় তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, মুসা তোমার কলিমুল্লাহ বানাইর, ঈসা তোমার রূহুল্লাহ বানাইর। সমস্ত নবী ব্যাগুণের আল্লাহ দায়িত্ব দিয়ে দেন তোমার নিজ নিজ গোত্রের কাছে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে, তোমার রেসালাতের দাওয়াত দিবে, সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে, ও ইয়াকুব তুইও মেসেজ দিবে, ও মুসা তুইও মেসেজ দিবে, ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে। ব্যাগুণে এই মেসেজটা মানুষ হলরে দিবে দে। শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী সমস্ত নবী হলর সরদার হইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নহইব, কি করিবে আর হতা যেন হইবে, তোমার রেসালতর হতা যেন হইবে। আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলরে গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব, একতা ইয়ানোর প্রচার করিবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যান সবার ঊর্ধ্বে, চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। এতাল্লাহ আর নবীর চরিত্র আছিল দে হুলুকে আজিম, মহান চরিত্র, হনিকেতন বদলা নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করি কি তখন কাফের হলে হল্লে নির্যাতন করি কি ইয়ে নাই আমার বাসায় বুঝেন না ভাই কেউ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের হলে নির্যাতন করি কি দে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদাত এই অবস্থাত জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যে রাসূলের মাথা মুবারকের উপর ডালি দিয়ে এই কাফের হলে এতে নির্যাতন করি। পরিশেষে আল্লাহ হত নবী অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো, মদিনা শরীফ হিজরত করি এডও ঠিকতে নদের কাফের হল এটা যাতে ঠিকতে নদের আল্লাহ জিহাদের আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদর, বদরের প্রান্তত মুসলমান হলর একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন। ফুয়ারে গুড়া আছিল দে দুয়া, মুসলমানের তো গুড়া হব দুয়া, তলোয়ার হওয়ান আষ্টওয়ান। 313 জন আল্লাহ আষ্টওয়ান তলোয়ার হলে একজনের কথা কম করে কি আদান হতে করিব, আদান হইতে 16 জন যাইব। মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন দিয়ে যুদ্ধ করে দে নয়, মুসলমানে যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে দে। বদরের প্রান্তত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তর মধ্যে আগেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিগন, মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই। এডো যেতে কাফের হলরে তাইতে নদের ফিট যেতে বেড়াত বাজি গিয়ে এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই, এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই। উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 313 জন যে মুসলমান হল আছে ইতারার লইরন বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান। ফুয়ারে গুড়া আছে দে শুধু দুয়া, তলোয়ার আছে দে আষ্টওয়ান। 17ই রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের হলতন তলোয়ারের অভাব নাই, গুড়ার অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া ঐতিহাসিক যুদ্ধ, প্রথম যুদ্ধ। মুসলমান সংখ্যার দিক দিয়ে রকম মুসলমান
সামানের দিক দিয়েও হাতিয়ারের দিক দিয়েও মুসলমান একেবারে শূন্য। 313 জন মিলে মাত্র দুয়া গুড়া, 313 জন মিলে আষ্টওয়ান তলোয়ার। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন বাদে দুনিয়াত আর হনে জ্ঞানের নাম লইনা নাই। চতুর্মুখী বেকুন মুশরিক অল কাফের ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই, কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনের নাম মান লইরে দেখম আল্লাহর এই অনে আর একা করে সাহায্য করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করেন দে আসমানতন বৃষ্টি বর্ষণ করে গিয়ে খেয়া হদ মুসলমান হল জিন্দি তিয়াল ইন্দিয়া সিলদে বালো, কাফের হল জিন্দি তিয়াল ইন্দিয়া সিলদে ময়না মেডি। এখন যত যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর করে গিয়ে কি গিয়ে বিড়বিড় গিয়ে নেওয়া যায় বালু যেতে জ্বর করে গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান দিয়ে গিয়ে তলোয়ার লই কাফের হল বিড়বিড় গিয়ে যেতে গিয়ে এঙ্গরে মাইতে ছিলি তুই তো ফরিয়ে সরাহাইর আরো জাগইব মুসলমান হলো শুধু এঙ্গরে হাড়ে দে খসু হাড়ে মান হাড়ে দে এং ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করে গিয়ে মুসলমান হলো গজওয়ায়ে বদরত মধ্যে ফজায়ে বদর পয়দা কর একবাল হদ হদ আল্লাহ জিবে 313 জনরে 1000 রুদ্দি জয় যুক্ত করাইয়ে আবার একটা কমবে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি কা করি ব্যাখ্যা করি দুর্বল নয় হদ না না ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। একবার মরহুম হদ মুসলমান জাতি 2024 সালে দাঁড়িয়ে যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয় আল্লাহ বদরের যুদ্ধ যেভাবে ফেরেশতা পাঠায় সহযোগিতা করে গিয়ে আজিয়ার দিনও তো ঈমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না করিব হাজায় ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এন করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াত হুজুরে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছিল যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলর সামনে লই বইরে হুজুরের স্বপ্নর কথাই আম কইতো এবং কোন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইলে হুজুরে ইয়ান অর্থ কইতো বাই দিত ইয়ান হুজুরের একখান নিয়ম আছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হল হর হদো মায় গত রাতে স্বপ্ন দেখি দে আল্লাহর গত তোয়াব করি সাহাবায়ে কেরাম মক্কা শরীফ সারিয়ে রাইছে দেরি না রে 7 বছর হইনো যাগই ইতারা তো ফাইট ফোরের ঘরের লাই প্রবাসী হল না মানে দেশের তো মানুষ দিলে মাত্র দূরে একটু মানুষ গেলে নামা দেওয়া গেলে মাত্র এটা দুবাইয়ের মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ ফুড়িক্সের মানুষও ফুরাইয়ে মানে গেলে মাত্র মানে আসিয়ে দূরে মানে দেশের তো মানুষ দেখে দিতে আলাদা শক্তি অর্জনই হয়নি দেশের মহাব্বত হয় দিন নিলে দেশের মহাব্বতই নিলে এত দীর্ঘদিন গিয়ে হইতে মদিনা শরীফ যেতে উজুর স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবায়ে কেরাম হত হইলে তো চলাম মক্কা যাইম ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়ে যাইম দিয়ে ন দিও আল্লাহ হোক না হ না না ইনার না মালিক আরা যাইম সিবিজের উজুর লগিয়ে কাফের হলে বাঁধা দিই বাঁধা যাতে দিয়ে হতে না বছর আইনি ভারি 5 বছর আইব তো একখান চুক্তি হইয়ে হুদাইবিয়ার সন্ধি হয় আনারে এই চুক্তি এন গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার আগে এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাচ্ছে না, জীবের ফলে উমরা করি বললে সুযোগ না দে, আল্লাহর ঘর তোয়াব করি বললে সুযোগ না দে, ইবা এবার যাতে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসেবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামন লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন। সাহাবায়ে কেরামল ব্যাগুনতুন 13 বছর মক্কাত, আবার 7 বছর মদিনাত, ইন পুরা 20 বছরের খেনা আছে দিলত। এতাল্লাহ ব্যাগুন স্লোগানদের কি হর আলিয়ম ইয়াউমুল মালহামা, আলিয়ম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফের হল তো এতাক আজিয়া শুধু আসলে কুয়ার উসুল করি গিয়ে হনুকিয়ারা আজিয়া সাত দিয়া যেতে নয়, এমন মারানো আমার গিয়ে দে আজিয়া ব্যাগুনের টুরা টুরা করি গিয়ে প্রতিশোধ লইম, বদলা লইম, হনুকিয়ার মাপ নাই। এন হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করেন, আতিককে শব্দ হইবা আল্লাহর পয়গম্বরের খানাত বাইজে আলিয়ম ইয়াউমুল মালহামা, বদলা লইবে হতে বদলার দিন, প্রতিশোধের দিন, শব্দ হইবা যাতা আল্লাহর পয়গম্বরের খানাত বাইজে। আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও আমার সাহাবী, আলিয়ম ইয়াউমুল মালহামা নয়, আজিও ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম তো নয়, আজিয়া ব্যাগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম তো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা ইন বালা জিনিস নয়, প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয়। প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত না পারে, হজ্জা বাড়িব, মারামারে হাড়াহাড়ি বাড়িব দে, মাপ করি দন নানিদের সবচেয়ে উত্তম আদর্শ। আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়ে বদলা লইম দে নয়, আজিও ঈদ মাপ করে দিম দে। সুবহানাল্লাহ। এন হই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি গিয়ে সোনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফ আসছে দে। পরিস্থিতি করলেও 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইয়া দে, সিএনজি চলতে না ধরতে না, হ্যাঁ আতিক ক্যাশকে বাড়ি গিয়ে দে বাবা যে 16 বছর কিছু করি না পারে, আজিয়া করি তো ক্যাং করে আজিয়াকে সিএনজি চলার হইতে সিএনজি বাড়ি। তো ইতি তোর মাঝখানে আর পার্থক্য কি? ইতি এক জালেম, তুই আর এক জালেম হইনিস। 20 বছরের খেনা আর ওই তুরামুরা কেনা না, ইতেরা বাড়িঘর ফেলাই মক্কাতুন মদিনা আগিয়ে হই একটা বাড়িঘর বাংসুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আসিল ব্যক্তিনের নির্যাতন করি গিয়ে বাগান টাগান আসিল তো অন্যরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তি নষ্ট করে দিয়ে এটি কিন কেনা তাহন সত্যিও এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগুলতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর উপশব্দ হইয়ে দে, ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে হন কল্যাণ নেই, প্রতিশোধ নয় ক্ষমা করে দিম দাজিয়া। এন হনের সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম 12 মতো জ্বলি উঠতে, সাহাবী মুমর মতো নরম হয়ে গেল, একেবারে ঠান্ডা হয়ে গেল। জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট, বেগুন আগ্রহ করে নেও নিব প্রধান উপদেষ্টা জানতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, বেগুন সাথ দেন কি হস চাই ইবে কি হস চাই। এতদিন তো প্রধান হইলে মত ইবো মাইব ইবো মাইব সাহেব আর তো মরুত্ব যাতে ইতি কি হস চাই হই বেগুন নসাদ প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিয়ে রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দে মক্কার মানুষ হল বেগুন তোর হাফের হতা আজ কি হস চাই নাকি যারা জিনিস তাই মারি ফেলিতে হওয়ার কোনো হবো কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবি হল জুন আসিল উনারও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাতিস কি হস চাই ফলে সাথে আল্লাহর পয়গম্বরে ওকে মুস্কি হাসি দিয়ে হদ দে আমা তারো নিন্নি ফাইলুম বিকুম, ও আর দেশবাসী তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করি তখন বেগুনে ফার্মদের ও আরা জানি দে তো তুমি বেশি বদ্ধর নিজে হতা নহ সত্যবাদী মেনসের সহ্য ভাষা নগর বেশা বেশি মেনসের মাফ করি দিও এবার তুমি জিয়ান ঘর ইয়ে আরা মানি লই হয় আল্লাহর পয়গম্বর হদ দে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রানি
আয় যদি রক্তপাত চাইলে এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত থইয়ত মারো, আলীরে যারে জিয়ত থইয়ত মারো, আয় যদি সাহাবায়ে কেরামর ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব, লাশ ছাড়া আর কিছু দেখা না যাইব। কিন্তু না না, আইলাম বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আর মারামারি করি বল্লা ফাটাইয়ে দে নয়, সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, यतीमों का वाली गुलामों के मौला, उतर कर हेरा से सुए कौम आया, और एक नुस्ख़ाए फी मियाँ साथ लाया, मा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী ব্যাকুণের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণের মধ্যে কি কর, ও মক্কাবাসী, আয় তোমার আল্লাহ কি আচরণ করিম করতে রানি, আয় তোমার আল্লাহ আচরণ করিম দে, তোমার আল্লাহ আয় মুআমালা করিম দে হইলা। আজিয়াতুন অনেক বছর আগে আর বা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই, যে সমস্ত বেইয়লে ষড়যন্ত্র করিল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ও মক্কাবাসীল আয় তোমার আরে ঘোষণা দির, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি ব্যাগুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে। সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পুছা, আল্লাহ হালি হদ ইবে এন কেন তয়ার নবী যারা নবীর দাঁত দন্দান মুবারক শহীদ করি গে, মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গে, তাইফের জমিনত রক্তাক্ত করি গে, এমন নির্যাতন করানোর পরে ক্ষমতা পাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জিয়লের মধ্যে বড্ডা কর বাদ খাওয়াই তারিব। কিন্তু এবার প্রেসিডেন্ট হইমত্তর এক শব্দ দিয়ে বেগুনের কেন মাফ করে দিন, এন কেন তয়ার নবী। সুবহানাল্লাহ। ইয়ান হতে सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा, सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा, कि उनके लिए तूने भलाई की दुआ है, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। আল্লাহর পয়গম্বর বেগুনের ক্ষমা করে দিয়ে এখন মক্কার মেয়ে বল যারা জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মেয়ে উন ডরে ঘর সৌচল ঢুকিয়ে যে কিয়া হয়তো বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয়, এটা কিছু না চায় চায় না। ও সাধারণ সাধারণিয়া এই সন্ন্যাসীরা এডিএফ মান ফুয়াল তো ওই মেজবেন্টার রিকের ফুয়ালে বল কালা হাইয়ে এটা হাতিকে এডিয়ার কোন জিতি গিয়ে আমার ঠেরাক কেন তুড়ি দুফু দুফু নাচের দে দোয়ানে দোয়ানে চাঁদও তুলে উজোর দে গরম মধ্যে ঘুরা হওয়ার ঘুম পা যাবি মসজিদের ইমামর মুখর খেরাত বন্ধ হয়ে যাবে, ওটা খেয়ে নিয়ে দে হদিতেরা বলে বল খেলা হয় জিততে দে। আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আর একখান ফারাত তো জিততে দিয়ে আল্লাহ এদিক কিন উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যে মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবায়ে কেরাম হল ইতারার আনন্দ মিছিলি বা করলে ইতারে
এটা মেই বল হতা থেকে সামনে আরা বললে ডলি গেলেব বেগু সৈতল ঢুকি ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমার দেখাতে ফুরা মক্কাইয়া নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই হই হুল্লাস নাই রাইতে 10টা 11টা বাজে মেই ফোন হতে কিরম হন আবার গেল গনি এটা কি এরকম আওয়াজ টাওয়াজ কেন দে মূল করলে বিজয়ী জাতি ওকে সম্ভব না মাতার ওকে ওজন ন দে হ্যাঁ ইতারা বলে আস্তে আস্তে রাতিয়ে নিয়ে দেখাতে ইবজ্ঞ পৃথিবীর সেরা বিজয়ী জাতি জীবে বিজয় অর্জন করানোর পরে কোনো হই হুল্লাস নাই আনন্দ উল্লাস নাই জিনিস লুটপাট নাই বাংসুরত নাই ইবে বলে শুধু সিজদাত থরি করি আল্লাহর পয়গম্বর সিজদাত থরি হাঁদের সাহাবাই কেরাম হল কে নামাজ পড়ের কে কোরআনের তেলাওয়াত করের কে আল্লাহর হাসে শুকর আদায় করের আল্লাহ লুকি লুকিরা আজিয়াতন 8 বছর আগে গেলাম মধ্যে আজিয়নে সম্মানের সহিত রাজার ফরানে ঢুকাইয়া দনের শুকর আদায় করি স্মেই হোক বেগুন হদে এল্লে বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে আইব তামাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান হন কি হয় এই জাতির অধি হনদিন জয়লাভ করি তৈত্য নয় উনই দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি আল্লাহ কোরআন দিয়ান হই দে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তাহলে কি বুঝিলেন দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে পাওয়ারফুল ক্ষমতার মালিক অনর ফরো এক অর্ডারে পুরা মক্কার মধ্যে লাশ ফালাইতে তারিবে এল্লা ক্ষমতা পাওয়ানোর ফরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দি ব্যাগ গুণরে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এই ইয়ানের হদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠাই দে অনর চরিত্রই দে মহান অনর চরিত্র আল্লাহ কোনো তুলনা নাই এতাল্লাহ একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করিয়ে দে দা 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করিয়ে দে ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামের 2 নম্বরত নাম দিয়ে দে আরাম নবী এবার গরি প্রথমে রেডি করি গরিয়ে চিন্তা করেন হতা আই খ্রিস্টান দেই আর নবীর নাম মান আগে দিলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে দে আর নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন নাম মান আই 2 নম্বরত লইলে আই তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথায় যে বই আই এতর একখান মিশা হতা লেইরে যদি জেগে হয় এই জাতি আর কামা করিব না এতাল্লাই আই খ্রিস্টান হইরো সত্য হনদিন গোপন রাইতাম নয় আই একথা স্বীকার করি দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতান হইয়ে দে হনে ওগো খ্রিস্টান মাইকেল এই স্যার একজন খ্রিস্টান লেখক একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হদ দে পৃথিবীর সেরা মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলি শুধু আরা হতেন হন হর খ্রিস্টান হলো হর আর নবী পৃথিবীর সেরা আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত আর নবী সমগ্র বিশ্ববাসীর প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় হন যুগত ফাটাইয়ে দেয় যেই যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নজিনে যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানদের জীবিত মাটির নিচে দাফন করে যেই যুগত মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুপ্তরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান যেই যুগত মধ্যে বেগিন চলেন এই যুগিয়ানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সলাতে মাস রবিউল আউয়াল মাস ইবের মধ্যে হুজুরের আগমন ঘটাইয়ে দে মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো জুলুমে ভরা পৃথিবীর ইনসাফ প্রতিষ্ঠা করো মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো সমস্ত ডিপার্টমেন্টের তুই নতুন রূপে সাজো রবিউল মানে তাজা রবিউল মানে টাটকা এই পৃথিবী মরা আসিল এই পৃথিবী অন্ধকারে মরা এই পৃথিবী গুমরাহি মরা এই পৃথিবী মিথ্যায় মরা এই পৃথিবী কোন খারাপ ইয়ে মরা এই পৃথিবী দুর্নীতি মরা
এই পৃথিবী সন্ত্রাসী ছুরিটা হাতিয়ে মরা, এই মরা পৃথিবীরে সর্বপ্রথম জীবন দান করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানোর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী। এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটায়। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি শুধু মক্কা নয়, শুধু আরব নয়, শুধু ইয়েমন নয়, শুধু চীন নয়, तमाम পৃথিবীর আনাচে কানাচে জেডে জেডে মানুষের বসতি আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয় সমস্ত জায়গাত আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। অল্প টাইমে হাজার বাঁধাইছে, অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাঁধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতর মিশনের কি করি বললাই বাধা দি বললাই, ইসলামের প্রচার প্রসারে বাধা দি বললাই হাজারো চেষ্টা করিয়ে, কিন্তু ওইয়ে কি যারা বাধা দিতে চাইছে ব্যাকুল তুলিশিয়া ধইয়ে ব্যাকুলরা আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে ব্যাকুলরে সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরামল কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতির পথ প্রদর্শনে এমন এক দল তাইবদে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম, যারাই তার ক্ষতি করতে যাইব কোনোদিন ক্ষতি করিতে না পারিব, যারা বিরোধিতা করতে যাইব ইতারও কোনোদিন ইতার কোন ক্ষতি করিতে না পারিব হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এমন কি এই হইতে হইতে কিয়ামত আই যাব, কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ, তার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানরা আল্লাহ যথাযথ প্রসার করিবে। সুবহানাল্লাহ। অল্প টাইম অনশন এই মাত্র 23 বছর, 23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছরের মধ্যে বেশি কিছু গড়িতে না পারে। এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হদে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক, আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরা মদিনার মানুষের মন জয় করে ফেলিয়ে মানুষ বিভিন্ন অঞ্চলত দূরে দূরে আয় কোন প্রবলন ছাড়া কোন কিছু ছাড়া অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার বিদেশ। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিবা আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী সালমান ফারসির মতো সাহাবায়ে কেরামত বয়স আর কোনি গায় না ভাই। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফড়ে ফারস্য দেশত আসিল দেখতুন ই ভাই গোলাম বনিয়ে রে হনবতে মদিনা শরীফ আসি। মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর হাসে পণ্ডিতর হাসে ইবা ধর্মীয় কিছু বিষয় লিয়ে গবেষণা করতে তুই তুমি ফুসাল্লত দে ও আর ধর্মীয় নেতা তোমার ধর্ম জিন প্রচার করর ইবে কি বাস্তব ধর্ম দেখি আরো অন্য কোনো ধর্ম আছে, তখন ইহুদি পণ্ডিত ইবা হদ না আর ধর্ম ইবে বাস্তব ধর্ম নয়, আসল বাস্তব ধর্ম ইবা আইবদের সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ হল একখান শহর আছে মদিনা, এই মদিনা শরীফের মধ্যে এডজ্ঞ নবী আইব ইবের 3 আলামত আয় তোমারও হই ইবের যদি লক্ষ্য দেয় ইবের হাতত কালমা হলে তুমি মুসলমান জিও গই হন হদ দে ইহুদি পণ্ডিত হারে হদ দে সালমান ফারসি রে হড়ে হদ দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে তখন সালমান ফারসি হদ দে হদে 3 আলামত চিহ্নহীন কি হদে 1 নম্বর ইবে সৎকা গ্রহণ ন করে, 2 নম্বর হাদিয়া ফিরাই নদে হাদিয়া গ্রহণ করে, 3 নম্বর ইবের এই গদ্দনার ইন্দোগ্য মুহরে নবুয়ত আছে। এই 3 জিনিস যদি তুমি বেতন ফাইয়া দয় ইবে যদি 3 জিনিস বরাবর ফাইয়া দয় তুই কালমা ভরি মুসলমান জিও। এবার সালমান ফারসির দিলের মধ্যে জ্বালানি বয় দইয়ে এই হঠাৎ ফারস্যতুন গোলাম বনিয়ে রাইয়ে দে হঠাৎ করে মদিনা শরীফের উগ্র মানসি সালমান ফারসিরে কিনিয়ে মদিনা লইছি। যেদিন হিজরত করি মক্কা শরীফের তুন মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে অলিয়ে গলিয়ে এগজা শুধু আর নবীর নাম গুড়া গুড়া ফ বেগুন খুশি মদিনাবাসী বেগুন খুশি তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই এন হো হো সঙ্গীত করি সমস্ত মদিনার বেগুন খুশি। এই অবস্থাত সালমান ফারসি ওই গোলাম হিসাবে মালিকের হাসা হামগরের আতিককে মালিকের ফুয়ায় আয়ের বাফর হতাবু এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কার তো অনজ্ঞ মানুষ এসছে দে মানুষ বেগুন এবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবা বলে নবী হর ইবার হাসা যাই মানুষ বেগুন বইয়ের গই সালমান ফারসি হামগরের দেড়ে ও আতিককে ইয়ে মনত তৈরি ও আর ইহুদি পণ্ডিত হইল যে
ইবারে কা করে যাচাই করে যা করিব এ ঘরের হামর ফাঁকো দি করে আতি কে দিন জিনিস দিন লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যাইরা হদ ও অনাইছেন তো বহুত দূরত্ব মুসাফির হিসাবে মুহাজির হিসাবে তো আয় এসি দে এই সৎকার জিনিস কিনে অনরে দিবে লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আয় সৎকার গ্রহণ না করি যাব আগি হদ এক কাম খাই এক কাম খাই আর কিছুদিন গই আর কিছুদিন বাদ সালমানের পাশে আর হদির জিনিস লই রাইছে আয়ের হদ ও অনাই আসেন তো মুহাজির হিসাবে আয় অনাল্লাহ দিন হাদিয়া নিদে হদ আয় হাদিয়া গ্রহণ করি ইয়া হওয়ান ভাইয়ে আর কতদিন বাদ আবার আসে আইরে বলে এখন আসাম্য দিন এতদিন তো সাম্য দিয়েছে জিনিস লই ইয়া বলে আসাম্য দিন আইরে ফিসো দিয়েছে যে বলে আডের সলমানে ভার আল্লাহ রসুলের টার ভাই কি আল্লাহ আডের ইয়ান টার ভাই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর আসিল দে গা শরীর মুবারকত সাদর নো আসিল নে তিন সালমান ভার যেতে ফিসো দিয়ে আডের হুজুর বলে হ্যাং করে সাদা গান লই রিকে তুই সাইতে সদ দিবে সব সুবহানাল্লাহ আর দেখাত বলে কি সুন্দর মোহরে নবুয়তিবাদ মধ্যে কি লেখা আছে দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে উগ্র আছে দে মোহরে নবুয়তিবাদ লেখা আছে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে মুহাম্মদ রাসূল আল্লাহ এল্লানো ইকেতু মুহাম্মদ একেবারে নিচে রাসূল মাঝখানে আল্লাহ একেবারে উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে করে লেখা আছে আরেক বর্ণনাতে আছে দে মুহর নবুয়তর লেখা আছে দে সির ফাআন্তা মনসুর সির ফাআন্তা মনসুর তুই ভ্রমণ করাত্তা হ যাত্তা হ দেশ হতে দেশান্তর যাত্তা হ তোমার সাহায্য করা যাবে এই শব্দ মুহর নবুয়তর মধ্যে লেখা আছে সলমানে ফারসি রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে তুই কি চাইতেছ আর আই জানি তোর সয়া সলমানে ফারসি সাইরে একেবারে রসুলের সামনে হুজুর আয় এক ইহুদি বড় আলামত না অনর ব্যাপারে তিনজন নিদর্শন চাইলাম ফইলা ইবা হইয়ে দাও না সৎকা গ্রহণ না করন 100% সত্য হইলাম 2 নম্বর তো না হাদিয়া গ্রহণ করন ইয়ানো সত্য হইলাম 3 নম্বরের মধ্যে অনতুক মোহর নবুয়ত তাইব ইয়ান সাইবুল্লাহ বিসদি আসিদে ইয়ানো ফাইলাম এখন আর দেরি করি লাভ কি আর দুনিয়ান বাড়াই দেন আর কলমা পড়ি মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ এভাবে দলে দলে মানুষ কোনো প্রবলন ছাড়া লুপ লালসা দাহন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্ম পতাকা দলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান হলের শক্তিশালী করে হি বেগিনের পিছে হারানোই দে আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে দয়া হিসাবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতা তুমি যদি অন্তর শক্ত হলো হইতা দয় হতা হতা মানুষের গেল দিন হতা হতায় মারণ হতায় হতায় আত্মুলন হতা হতায় মামলার বয়দা হন ই এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদ্দু মিন হাওলিক আবু বকর উমর উসমান হায়দার হনো কি আরে তুমি তোমার পাশে না হইতা বেগুন সঙ্গ ত্যাগ করে যাইতে কিন্তু এখন ইয়ে কি অনজাতে নরম অনর হাসা মানুষ আইরে মজা পায় বলে আর উঠে না যায় অনর হাসা আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায় এটা লাভ হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বছরের পর বছর মাসের পর মাস হারাই না নাই এটা রাসূলের দরবারে থরিতে আছে সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলেন আল্লাহ আর নবীর যে চরিত্র দান করি ইয়ানো এই খুলুকা আজিম মানে ইয়ার মধ্যে আর হন চরিত্র অন্যবারে মহান চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্ব উৎকৃষ্ট চরিত্র এই চরিত্র যদি আর ভিতর ফিট করি পারি খনিকে হন সারা গেট গরম সারা ঠেরাগত উডন সারা সন বক্স মাতন সারা আয় হাঁটি আশেকে রসুল আর যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করি নপারি দই যত কিছু করিগম করি যত গালাগালি করিগম করি যত আনন্দ উল্লাস করিগম করি আয় থামাম দুনিয়ার পুষ্টার ব্যক্তিরতা আশেকে রসুল সাজিত্যের কেম দে রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসে কোনোদিন আয় গ্রহণযোগ্যতা না ভাইম গ্রহণযোগ্যতা ভাইম দা হতে যদি রসুলের আদর্শ ইনের যদি সামনে রাহিয়ে হায়াত ছাড়াইতে গিয়ে রসুল সাল্লাহ ইসলামের চরিত্র বানুত্তিল্লে আদর্শ বানুত্তিল্লে মেন টার্গেট হয়ে দিয়ে আল্লাহ আরা ব্যাগুণরে নবীর আদর্শ মতো জীবন গড়িবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেগুন দোয়া করো জরবার সাতর মৌসুম আল্লাহ আরারে যে একখান মুবারক মাহফিল আল্লাহর ঘরত বই কিছু দিন ইমানি কথাবার্তারা হই বেল্লা ফোনি বেল্লা আল্লাহ সুযোগ করে দিয়ে আয়োজকর এই আয়োজনের আল্লাহ কবুল করুক। আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা আল্লাহ বেগুনের কবরের রৌজতুম মির রিয়াজুল জান্নাহ বানাই দেন। এবং আর মুরব্বীল এখন যারা বাঁচি আছে আল্লাহ বেগুনের হায়াতে তৈয়বা দান করুক। বিশেষ করে বাবুনগরের হযরত মহকুম সাহেব হুজুর সহ আরও যে দুগুণ মুরব্বীল আছে আল্লাহ বেগুনের হায়াতে তৈয়বা দান করুক। এবং আজিয়ার মাহফিলত সম্মানিত প্রধান মেহমান হযরত আল্লামা মুফতি মাহমুদ হাসান হাফিজাহুল্লাহ এই আগামী একদিন পরে পরশুদিন হযরত সফরত যাইব। আল্লাহ যেন হযরতের সুস্থতার সহিত সফর করি সহি সালামতে পুনরায় আবার আরার মাঝে আয় কোরআন হাদিসের নিকুত তত্ত্ব আরার সামনে ফুনাইতারে ভান আল্লাহ তৌফিক দান করুক। বেগুন হনা আমি এই এলাকার যেটুকুন মুরব্বী কবরের বাসিন্দা আল্লাহ বেগুন কবরের আযাব মাফ করে দেব। যেটুকুন প্রবাসী বাইল এই এলাকার বিভিন্ন দেশের মধ্যে তাহে আল্লাহ বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা আহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ রাতের 12টা বাজে অনর ঘরত বইরে আরা কিছু গুনাহগার গোলাম ভিক্ষুকের মতো অনর হাসু দুইয়ান খালি হাতটা নিয়ে দিবি আল্লাহ। আল্লাহ রাবে এখন দোষী অপরাধী গুনাহগার সবচেয়ে বড় জালেম আই সবচেয়ে বড় গুনাহগার আই। ও আল্লাহ মুসাফির হিসাবে অনর হাসা হাতের নি ভিক্ষার হাত আয় আল্লাহ অনে দয়া করি আই গুনাহগার সহ বেগুন জিন্দেগির গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে প্রত্যেকের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত নেয়ার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল সফল করতে চাই যে দুগুণ মানুষের টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল ফরমা। এই এলাকার প্রবাসী ভাইয়ের বিভিন্ন দেশত অবস্থান করের আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ কঠিন কঠিন কত প্রকারের মারাত্মক রোগ ব্যাধি সৃষ্টি হয় এমন এমন রোগর যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই। আয় আল্লাহ এলে কঠিন রোগ ব্যাধি তোনারা ব্যাগুনের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যে দুগুণ মুরব্বী অলসি থেকে আল্লাহ ব্যাগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। আজিয়ার এই মাহফিলের কবুল ফরম। এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দিও, নামাজের পরিবেশ কায়েম করে দিও, পর্দার পরিবেশ কায়েম করে দিও। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ নজানি দিন টিমত জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ অনেক দয়া করি আর প্রত্যেকের মৃত্যুর বিছানা কলমায়ে তৈয়বা মুখ দিয়ে জারি করে দিন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमाइन बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।